দেখ এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আইরিশ, এটা কি কর্নিয়া। এবার কর্নিয়া থেকে যে লাইটটা ঢুকছে পুরো লাইটটা পাশ মানে চোখের ভিতরে ঢুকে যাওয়ার কথা, আটকাচ্ছে কোনটা? আইরিশ আটকাচ্ছে। তাহলে আইরিশটা কি? অ্যাপারচার। আইরিশটা ছোট হয় বড় হয়, সেটা দিয়ে কি হয় না লাইটটা কতটা ঢুকতে পারবে সেটুকু মনিটর করা যায়। আচ্ছা এবারে লেন্সটা কি? ফোকাস করছে কে? কর্নিয়া আর লেন্স। তাহলে কর্নিয়া আর লেন্সটা কি? যা যা লেন্স, যত পাওয়ারের লেন্স দেওয়া যাচ্ছে সেটা। এবারে রেটিনাটা কি? আগে দেখেছিস একটা ফিল্ম থাকতো, ফিল্মে কি বলে ওটাকে, ভুলে গেছি। তো ওই জিনিসটা যেটা যেখানে ফিল্ম তৈরি হয়, ফিল্ম তৈরি হয় সেটাকে হচ্ছে রেটিনা। মানে এখানে লাইট সেন্সিং কিছু অর্গান আছে। কি কি আছে? রড আর কোন। আর তারপর স্ক্লেরাটা কি? স্ক্লেরা বা কোরয়েড, ডার্ক রুম, এটা যে অন্ধকার করে রাখা হয় সেটা। অপটিক নার্ভটা কি? লাইট প্রিন্ট করার জন্য যা যা লাগে সেটা হচ্ছে অপটিক নার্ভ। ঠিক আছে। আচ্ছা আই এর নর্মাল কাজ কি কি? আই এর নর্মাল কাজ কি কি? লাইটটাকে কি বল? নার্ভ ইম্পালসে পরিণত করা, লাইট এনার্জিটাকে নার্ভ ইম্পালসে পরিণত করা। করে কে? রেটিনাতে পিগমেন্ট এপিথেলিয়াম গুলো ওগুলো করে। আর তাকে হেল্প করছে কে? সারাউন্ডিং যা যা আছে সেগুলো। এবার এই সারাউন্ডিংস যা যা আছে লাইটটাকে এখানে ফোকাস করার জন্য, লাইটটাকে ঠিক এই ম্যাকুলাতে বা রেটিনাতে ফোকাস করার জন্য কি কি জিনিসের দরকার? এক নম্বর লাইট আসছে যেটা ধরা হয় যে ইনফিনিটি থেকে যে লাইট আসছে সেটাকে ধরা হয় প্যারালাল রে। প্যারালালি আসছে। যেটা নিয়ার থেকে আসছে সেটা ডাইভার্জিং রে। কনভার্জিং রে আসতে পারে চোখে? আসতে পারে না, কারণ ডিস্টেন্স থেকে যেগুলোকে আসে ওগুলোকে পুরো প্যারালাল রে ধরা হয়। এবার এই যে লাইটটাকে আমার এই রেটিনাতে ফোকাস করবার জন্য কি জিনিস দরকার? একটা কন্ডেন্সিং লেন্স দরকার। কন্ডেন্সিং লেন্সের কাজটা কে কে করে? এদিকে আছে কর্নিয়া, তারপরে আছে লেন্স। দুটোকেই আমরা হিসাবে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য একটাই জিনিস ভেবে নিচ্ছি, জাস্ট একটা বাইকনভেক্স লেন্স এখানে আছে। সেই লেন্সটার কাজটা কি হচ্ছে না লাইটটাকে একদম টু দা পয়েন্ট এখানে গিয়ে ফোকাস করা, একদম ম্যাকুলাতে গিয়ে ফোকাস করা, তবেই না এটা শার্প ইমেজ দেখবে। সেই কাজটাকেই কি বলা হয়? রিফ্র্যাকশন। ঠিক আছে, রিফ্র্যাকশন। এবারে যদি লেন্স আর কর্নিয়া ঠিকঠাক কাজ না করতে পারে, যদি এটা বেশি কাজ করে দেয়, তাহলে কি হবে? এটা সামনে এসে ফোকাস হবে। আর যদি কন্ডেন্স করতে বেশি না পারে তাহলে দূরে এসে ফোকাস হবে। এই দুটো কন্ডিশনের নাম কি বল? শুনতে পেলাম না। একদম যদি ম্যাকুলাতে ফোকাস হয় তাহলে তার নাম হচ্ছে ইমেট্রোপিয়া। ঠিক আছে। আর যদি ম্যাকুলাতে ফোকাস না হয়, ইমেট্রোপিয়া মানে কি? যাদের চোখে চশমা নেই, কোনো পাওয়ার নেই। আবার তোদের যাদের চোখে চশমা নেই তারা দেখতে পাস কিনা জানি না, কিন্তু যারা ক্লিয়ার দেখিস চশমা না পড়ে তাদের চোখ হচ্ছে ইমেট্রোপিক আই। ঠিক আছে। তাদের নর্মাল যে প্যারালাল রে আসে সেটা ফোকাস হয়ে রেটিনার উপরেই পড়ে। কিন্তু যারা চশমা পরে আছিস, সবার নয়, যাদের চশমা পরে আছিস বেশিরভাগের হয় এটা সামনে ফোকাস হচ্ছে, নইলে দূরে ফোকাস হচ্ছে। যেটা সামনে ফোকাস হচ্ছে সেটার নাম কি? মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? মায়োপিয়া। আর যেটা দূরে ফোকাস হচ্ছে ওটার নাম হাইপারমেট্রোপিয়া। আচ্ছা এবারে আমরা আসছি তাহলে হাইপারমেট্রোপিয়াটা নিয়ে আগে আসছি। তাহলে এক্ষেত্রে প্রবলেমটা কি? লাইটটা রেটিনার বাইরে পড়ছে। তাহলে আমাদের টার্গেট কি হওয়া উচিত? লাইটটাকে সামনে নিয়ে আসা। সামনে নিয়ে আসা কি করে যায় বল? তার মানে লাইটটাকে আরো কনভার্জ করতে হবে। কিভাবে কনভার্জ করা যায় বল?
এখানে এক্সট্রা একটা যদি আমি কনভেক্স লেন্স লাগিয়ে দিই, কনভেক্স হতে পারে, প্লেনও কনভেক্স হতে পারে, কনকেভও কনভেক্সও হতে পারে, কিন্তু যার মিডল পোর্শনটার লেন্থ বেশি হবে পেরিফেরালের থেকে, তার মানে সেটা টোটাল পাওয়ারটা কন্ডেন্সিং লেন্স হবে। তাহলে এটা যদি লাগাই তাহলে কি হবে, লাইট যে প্যারালাল আসছিল সেটা অলরেডি একটা কনভার্জিং ডিরেকশন সেটা নিয়ে নিল, কনভার্জিং রে, তাহলে কি এখানে যখন আসছে তখন এটা অলরেডি একটা কনভার্জিং হয়ে গেল, এতটা কনভার্জ হয়ে গেছে, তারপরে লেন্স বাকিটুকু কনভার্জ করে এখানে পাঠিয়ে দিল। এটা 1 নম্বর প্রসিডিওর। 2 নম্বর কি হতে পারে, এই রেটিনাটাকেই পিছনে পাঠিয়ে দেওয়া যায়, যায় না। সুতরাং একমাত্র অপশন কি না, লাইটটাকে কন্ডেন্স করে সামনে ফেলে দেওয়া, যেটার ফলে সে শার্প ইমেজটা দেখতে পাচ্ছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি, হাইপারমেট্রোপিয়া ট্রিটমেন্ট বল, কি লেন্স? হ্যাঁ, যে কোনো পাওয়ারের কন্ডেন্সিং লেন্স, যে পাওয়ারটা লাগবে সেটা অ্যাকর্ডিং টু তার রিফ্র্যাক্টিভ এরর, কিন্তু সেটা কিরকম হতে পারে, প্লেনো কনভেক্স হতে পারে, আলটিমেটলি এর পাওয়ার হচ্ছে প্লাস পাওয়ার। সুতরাং এর ট্রিটমেন্ট হচ্ছে প্লাস পাওয়ারের লেন্স। এই লেন্সটা কখন ইউজ হয়, বেশিরভাগ যে চশমা দেখবি চশমাটা সামনের দিকে এই রকম, এই রকম, সুতরাং এটা কিন্তু প্লেনো কনকেভ, সরি কনভেক্সও কনকেভ, কিন্তু এর যাদের প্লাস পাওয়ার লাগছে তাদেরটা অ্যান্টেরিয়র কার্ভেচারটা বেশি, পোস্টেরিয়র কার্ভেচারটা কম, তার মানে কি মাঝখানটা মোটা। এগুলো তাহলে কাদের লাগে, যাদের বিশেষ করে মানে লেন্স বা কন্ট্যাক্ট লেন্স যাদের পড়াতে হয়। কন্ট্যাক্ট লেন্স কার উপর পড়া হয়, কর্নিয়ার উপরে, তার কি কার্ভেচারটা এরমই থাকতে হবে, তাহলে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবারে মায়োপিয়াটা কি, যদি সামনে এটা ফোকাস হয়, এটা গিয়ে সামনে ফোকাস হচ্ছে, এটাকে তাহলে দূরে দিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, কি লেন্স লাগতে পারে, বাই কনকেভ বা প্লেনো কনকেভ বা বাই কনকেভ, কিন্তু যার সেন্টারটা সরু পেরিফেরিটা মোটা। ঠিক আছে, এই লেন্সগুলো দিয়ে সেই লাইটটাকে আবার রেটিনাতে ফোকাস করে দেয়া হচ্ছে। আচ্ছা, এবারে বল সাইন সিমটম কি হতে পারে, যে রিফ্র্যাক্টিভ এরর, এই দুটো মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া, এগুলো সাইন সিমটম কি হতে পারে। তোদের যারা চশমা পরিস, চশমা নেওয়ার আগে তোদের কি প্রবলেম হতো, আবছা আবছা দেখতে পেতিস, যারা পিছনের বেঞ্চের দিকে বসবি তারা আবছা আবছা দেখতে পেতিস। এবার তারা তার সামনে এখানে বসে আছে, তাহলে তারা আবছা দেখবে, তুলনামূলকভাবে কম দেখবে। যার প্রথম ধর 0.5 থেকে শুরু হচ্ছে, তারা কম দেখবে, মানে কম দেখবে না। তাদের ক্ষেত্রে কি প্রবলেম হয়, একটা জিনিসকে যেটা পারছিস না কিন্তু সেটাকে ফোকাস করে করতে হচ্ছে, সেখানে কি হয়, জিম করিস কেউ, বা ধর ঘুরতে গেলি, কোথাও পাহাড়ে ঘুরতে গেলি, অনেকটা উপরে উঠতে হলো, পায়ে প্রবলেম হয়, তাহলে কি যে কাজটা আমরা পারি না সেই কাজটা করতে গেলে প্রেসার হয়। প্রেসারটা কোথায় পড়ে, যা পড়ে সব সিলিয়ারি মাসেল আর এক্সট্রাঅকুলার মাসেলের উপরে। সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে, চোখে পেন হবে, চোখ থেকে জল পড়বে, অ্যাস্থেনোপিয়া, অ্যাস্থেনোপিয়া কোনো একটা সিঙ্গেল সিমটম নয়, অ্যাস্থেনোপিয়া হচ্ছে চোখ থেকে জল পড়বে, চোখে হালকা ব্যথা করবে, চোখে ঘুম ঘুম ভাব পেতে পারে, চোখে রেডনেস হতে পারে, চোখে যে সমস্ত ইররেলিভেন্ট কিছু সিমটম পাওয়া যাবে সমস্ত কিছু হচ্ছে অ্যাস্থেনোপিয়ার মধ্যে পড়ে। মেন হচ্ছে হেডেক বা আইয়েক, এবং তার সঙ্গে ওয়াটারিং, রেডনেস, একটা প্রেসার, এগুলো হচ্ছে অ্যাস্থেনোপিয়া সিমটমের মধ্যে পড়ে। তাহলে কি প্রথম যে সিমটমটা পাওয়া যাবে, ফার্স্ট সিমটম, মায়োপিয়া হোক হাইপারমেট্রোপিয়া হোক, তাদের ফার্স্ট যে সিমটমটা পাওয়া যাবে সেটা হলো অ্যাস্থেনোপিক সিনড্রোম, অ্যাস্থেনোপিক সিমটম। তারপরে সেকেন্ড যে প্রবলেম সেটা হবে ডিমনেস অফ ভিশন। ডিমনেস অফ ভিশন, ডিমনেস অফ ভিশন কাদের হবে, যাদের একটু বেশি প্রবলেম, ধর +2, +3 বা -2, -3, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। যাদের ক্ষেত্রে 0.25 বা 0.5 এর ডিফারেন্স,
তাদের ক্ষেত্রে কি দেখতে অতটা প্রবলেম হবে? দেখতে প্রবলেম হবে না। কিন্তু দেখতে প্রবলেম হবে কাদের? যাদের ফাইন ওয়ার্কের দরকার, ফাইন ফোকাসের দরকার, যারা ধর এরোপ্লেনের পাইলট বা তোরা দূর থেকে পড়াশোনা করছিস, যারা অনেকক্ষণ পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু -0.25 প্রবলেমেও তার দেখতে প্রবলেম হতে পারে। কিন্তু যারা ধর মাঠে ঘাটে কাজ করে, চাষবাস করে বা খেলাধুলা করে, তাদের ক্ষেত্রে কিন্তু, খেলাধুলা মানে ফুটবল খেলা, আবার এই বন্দুক মারা নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এতে প্রবলেম হবে না। প্রবলেম সবার ক্ষেত্রে কমন, অ্যাসথেনোপিক সিনড্রোম। কিন্তু যাদের আবার বেশি প্রবলেম, অ্যাসথেনোপিয়াটা কেন হয়? আমি দেখতে চাইছি, দেখতে পাচ্ছি না। ধর আমার -4-5 পাওয়ার, তাহলে আমি দেখতে চাইলেও দেখতে পাবোই না, ফোকাস করার প্রশ্নই আসছে না। সেক্ষেত্রে কিন্তু অ্যাসথেনোপিক সিনড্রোম গুলো তৈরি হবে না। তাহলে অ্যাসথেনোপিক সিনড্রোম কিসের জন্য হয়? <4 বা <3 যে পাওয়ার গুলো তাদের জন্য হয়। আবার যাদের এটার থেকে বেশি, তাদের জন্য মোস্ট কমন কমপ্লেন হলো ভিজুয়াল অ্যাকুইটিতে প্রবলেম। এই 4টা কি, 4 বা 3 যেটা বললাম, কত পাওয়ারের গ্লাস লাগছে, কতটা রিফ্র্যাক্টিভ এরর তাদের আছে সেটার উপর ডিপেন্ড করে। আর কি কি প্রবলেম হতে পারে? ধর একটা চোখে প্লাস পাওয়ার আছে, একটা চোখে 0 পাওয়ার আছে। প্রবলেম কি হতে পারে? একটা চোখে যখন আমি প্লাস লেন্স মানে আতশ কাঁচ টাইপের লেন্স পড়ছি, যেটা তোরা দেখে দিস সবাই, আতশ কাঁচ পড়ছি, আর এক চোখে কিছু পড়ছি না, যে চোখে আতশ কাঁচ পড়ছি সেটা দিয়ে কি দেখবো? জিনিসটাকে বড় দেখবো। আমি ধর এই চকটাকেই দেখছি, এই চোখের চকটাকে চকের মতোই দেখবো, আর এই চোখের চকটাকে বড় দেখবো। এক চোখে বড় দেখছি, এক চোখে ছোট দেখছি, তাহলে প্রবলেম কি হবে? কনফিউশন হবে। আমার মাথা কনফিউশনে ভুগবে যে এটা আমি কি দেখছি, আসলে এটা বড় না এটা অ্যাকচুয়ালি ছোট। তাহলে কি হবে? সেই প্রবলেমটাকে কি বলা হয়? বাইনোকুলার কনফিউশন। কনফিউশন বা বাইনোকুলার ভিশনে অ্যাবনর্মালিটি। একটা চোখে বড়, একটা চোখে হেজি ক্লিয়ার, সরি একটা চোখে ছোট, এবং একটা চোখে হেজি, একটা চোখে নট ক্লিয়ার। সেক্ষেত্রে একটা চোখে হেজি, একটা চোখে ক্লিয়ার, সেক্ষেত্রে বাইনোকুলারিটিতে প্রবলেম হবে। আর কি প্রবলেম হতে পারে? একটা মোটা কাঁচ যদি আমি পড়ি, মোটা কাঁচ +5 এর থেকে বা -5 এর থেকে বেশি বা কম, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? মোটা কাঁচে একটা প্রিজমের এফেক্ট পাওয়া যায়। প্রিজম কি করে কাজ? লাইটটাকে, হ্যাঁ, লাইটটাকে স্প্লিট করে। আরেকটা কাজ হলো লাইটটাকে ডিসপ্লেস করে দেয়, টুয়ার্ডস বেসের দিকে লাইটটাকে ডিসপ্লেস করে দেয়। তাহলে কি লাইটটা সোজা আসছিল, লাইটটাকে একটু বাঁকিয়ে দিয়ে সোজা করলো। তার মানে কি, লাইটটাকে আমার যেটা সোজা আসছিল, আমি পিউপিল দিয়ে সোজা তাকাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছিলাম, এক্ষেত্রে লাইটটা বেঁকে আসছে, সুতরাং আমার এই চোখের পিউপিলটাকে বাঁকাতে হবে। তাহলে কি বাইনোকুলারিটিতে আবার প্রবলেম হলো, এবং কি তৈরি হলো না, তাতে স্কুইন্ট তৈরি হয়ে গেল, একটা মাইনর একটা স্কুইন্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, আর কি প্রবলেম হতে পারে এদের ক্ষেত্রে? কমপ্লিকেশন কি কি হতে পারে? যাদের রিফ্র্যাক্টিভ এরর আছে তাদের কমপ্লিকেশন কি হতে পারে? ধর একটা পেশেন্টের ডান চোখের পাওয়ার, এটা ডান চোখ, ডান চোখের পাওয়ার হচ্ছে +4, আর এই চোখের পাওয়ার হচ্ছে 0 বা 0.5, +0.5। তাহলে এদের প্রবলেম কি হতে পারে বল? এক নম্বর প্রবলেম যেটা বললাম, বাইনোকুলারি প্রবলেম হতে পারে, ভিশনের প্রবলেম হতে পারে, অ্যাসথেনোপিক সিনড্রোম হতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে? একটা চোখে দেখতে পাচ্ছে না, যে চোখে প্লাস পাওয়ার আছে সে চোখের প্রবলেম কি কি আছে? দেখতে কম পাচ্ছে। 2 নম্বর কথা, বড় দেখছে, হেজি দেখছে। তাহলে তাদের প্রবলেম কি হতে পারে? এই চোখটা উইক হয়ে যেতে পারে, উইক হয়ে গিয়ে স্কুইন্ট হয়ে যেতে পারে। গ্লাসের জন্য স্কুইন্ট হতে পারে, কিন্তু উইক হয়ে গিয়েও স্কুইন্ট হতে পারে, কারণ এক্সট্রাঅকুলার মাসল ঠিকঠাক ভাবে প্রপারলি কাজ করে না। আর কি হতে পারে? একজন ধর সারাদিন শুয়ে বসে কাটাচ্ছে, তার কি হবে? মাসল অ্যাট্রফি হতে পারে, মাসলটা উইক হয়ে যাবে, মাসল অ্যাট্রফি হয়ে যাবে। তেমন রেটিনাতে যদি ঠিকঠাক ভাবে লাইট ফোকাস না হয়, লাইট তো আসছে কিন্তু ফোকাস হওয়া লাইট যদি না হয়, তাহলে রেটিনাটাও উইক হয়ে যায়। সেই কন্ডিশনটাকে কি বলা হয়? অ্যাম্বলায়োপিয়া। অ্যাম্বলায়োপিয়া কিন্তু নিয়ারলি ইরিভার্সিবল একটা কন্ডিশন, যেটা চোখের ক্ষেত্রে হয়
সেক্ষেত্রে আস্তে আস্তে সেটা ব্লাইন্ড হয়ে যেতে পারে। ইউজুয়ালি যদি +4 থাকে তাহলে অ্যারাউন্ড, আচ্ছা ভিশন কেমন হয় তোরা দেখেছিস? মানে ভিশন নেয়া কি জানিস? 66, 660 জানিস? হ্যাঁ, ফিজিওলজিতে দেখিয়েছে স্যার। তো ওই রকম যদি +4 থাকে তাদের ইউজুয়ালি ভিশন কেমন হতে পারে? 6/60। ধর এটা কারেক্ট করার পরে ভিশন হলো 6/12, আর এই চোখে ভিশন হচ্ছে 6/6। তাহলে কি এই চোখটা একদম ক্লিয়ারলি দেখছে? এই চোখটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না। আফটার কারেকশন, আফটার +4 দিয়ে 6/12 ভিশন আছে। তাহলে কি এই চোখটায় কি হলো? উইক চোখ, অ্যামব্লায়োপিক আই। অ্যামব্লায়োপিক আইতে কি হয় না, ব্রেন ওই চোখ থেকে স্টিমুলেশন নেওয়াও কমিয়ে দেয়। তাহলে কি হলো না, যখন সে চশমা পড়ছে তারপরেও তার ভিশন হলো 6/12, কিন্তু যদি একবার অ্যামব্লায়োপিয়া ফর্ম হয়ে যায় তাহলে এটা আস্তে আস্তে আরো খারাপ ভিশন হতে থাকবে। আরো খারাপ মানে কি? 6/18, 6/24 এরকম ভিশন হতে থাকবে। তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করা যায়? যে চোখ, সেটাকে স্ট্রেনথেনিং করার জন্য কি করা যেতে পারে? সেই চোখে ভিশনটাকে বেশি দিতে হবে। কিভাবে দেয়া যাবে? অন্য চোখটাকে বন্ধ করে দাও, অন্য চোখটাকেই বন্ধ করে দাও, মানে কি অন্য চোখটাকে অন্ধ করে দাও, দিলে এই চোখটাই ভালো দেখবে। কিন্তু সেটা কি পসিবল? পসিবল নয়। তাহলে টেম্পোরারিলি এটাকে অন্ধ করে দাও। পার ডে মানে 24 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা এটাকে বন্ধ করে দাও, 2 ঘন্টা অক্লুশন করে দাও। এরকম ভাবে চোখটা বন্ধ করে ঢেকে দেওয়া হলো। কি দিয়ে ঢাকা হয়? চশমার উপরে কিছু একটা কাপড় টাপড় দিয়ে, বা ওই কি বলে এটা আর্টিস্ট আছে এক চোখে এরকম ঢেকে কাজ করে না, কালো মতো একটা, নামটা মনে নেই। হ্যাঁ, তো ওই রকম একটা কিছু দিয়ে এই চোখটা ঢেকে দেওয়া হয়, এই চোখটা ঢেকে দেওয়া হয়। ঢেকে দিলে তখন কি হবে? তার অন্য চোখেই যা পড়ছিল সেটুকু পড়বে, কিন্তু সেটাই ম্যাক্সিমাম, কারণ এই চোখে তখন নীল পড়ছে। 2 ঘন্টার জন্য পুরো ওই চোখটা দিয়ে ম্যাক্সিমাম সে কাজ করে যাচ্ছে, ম্যাক্সিমাম না টোটাল সে কাজ করে যাচ্ছে। সেই জন্য এই চোখটা তখন বন্ধ আছে, এই চোখের নার্ভ ইম্পালসটা তখন ভালো করে যাচ্ছে। রেটিনাতে যা কাজ হচ্ছে সব এই চোখে হচ্ছে, এই চোখে হচ্ছে না। তাহলে কি অপটিক নার্ভটা ক্লিয়ারলি কাজ করতে পারছে। তাহলে কি অপটিক নার্ভটা কাজ করতে পারছে মানে কি ব্রেন স্টিমুলেশন যাচ্ছে বাম চোখের পুরোটা, চোখ থেকে শুরু করে, চোখের তো সব জিনিস ঠিকই আছে, অ্যানাটমিক্যালি ঠিকই আছে, কিন্তু যে লাইট ইম্পালসটা তৈরি হওয়া থেকে লাইট ইম্পালসটা ব্রেনে গিয়ে পুরো ম্যানেজমেন্ট হওয়া পর্যন্ত যে কাজটা, সেটা ওই 2 ঘন্টা শুধু ডান চোখ দিয়েই হচ্ছে। তাহলে কি চোখটা আর দুর্বল হবে না, চোখটা অ্যামব্লায়োপিয়া হবে না। ভীষণ ভালো হতে পারে যদি তার বয়স লেস দেন 8 ইয়ারের থেকে কম হয়, তাহলে তার ভিশন আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারে অ্যামব্লায়োপিয়ার ক্ষেত্রেও। তাহলে কি অ্যামব্লায়োপিয়ার ট্রিটমেন্ট কি? অক্লুশন থেরাপি প্রথম, রিফ্র্যাকশন তো করেই দিলি, ফুল রিফ্র্যাকশন, তারপরে অক্লুশন থেরাপি। এবং ম্যাক্সিমাম বেনিফিট কখন পাওয়া যায়? যখন বাচ্চার বয়স 8 বছরের কম। তাহলে তোদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে যদি কারোর চোখে একটা চোখে দৃষ্টি কম থাকে, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা, এবার হলো মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া হয়ে গেল। আর কি প্রবলেম হতে পারে ডিফ্র্যাক্টিভ এরর? সাইন সিমটম সবারই সেম। এবারে এরর কি সেটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, কিভাবে আমি বুঝতে পারবো যে এররটা কি? প্রবলেম তো বুঝে গেছি যে সাইন সিমটম এই নিয়ে এসছে, মানে চোখের পাওয়ারের একটা প্রবলেম আছে, দেখতে কম পাচ্ছে। এবার কি করে বুঝবো আমি এটা কি প্রবলেম? কি করে বোঝা যায় চোখের পাওয়ার? রেটিনোস্কোপি করে, রেটিনোস্কোপিটা করে বোঝা যায় যে চোখের পাওয়ার কি হচ্ছে। চোখের পাওয়ারের প্রবলেম একটা হলো মায়োপিয়া, একটা হলো হাইপারমেট্রোপিয়া। আর কি প্রবলেম হতে পারে? অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমটা তাহলে কি বল? এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে লেন্স। ফোকাস হয়ে যদি প্যারালাল রে এলো, এসে ফোকাস হয়ে একটা এর সামনে হলো, দুটো মেরিডিয়ানে ইউজুয়ালি ভাবা হচ্ছে। এখন সিম্পল পড়ছি। আচ্ছা, অ্যাস্টিগম্যাটিজম 2 টাইপের হয়, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইররেগুলার। রেগুলার মানে কি? জাস্ট 90 ডিগ্রি অ্যাপার্টে
দুটো প্রবলেম, মানে একটা হলো এক্স অ্যাক্সিস থেকে যে রেগুলো আসছে, একটা হলো ওয়াই অ্যাক্সিস থেকে যেগুলো আসছে এটাকে ধরছি। এটা এরকম ঘুরতেও পারে, কিন্তু দুটোর মধ্যে গ্যাপ হলো 90 ডিগ্রি থাকছে, মোস্টলি 90 ডিগ্রি থাকছে। দুটো মেরিডিয়ানেরই শুধু প্রবলেম, দুটো মেরিডিয়ান ছাড়া এক্সট্রা কোনো মেরিডিয়ানের প্রবলেম নেই, এবং দুটো মেরিডিয়ান ইউজুয়ালি 90 ডিগ্রি অ্যাপার্টেই থাকে। তো এটাকে কি বলা হচ্ছে, সেটাকে তাহলে রেগুলার অ্যাস্টিগম্যাটিজম বলা হয়। কিন্তু যদি দুটো মেরিডিয়ানের বেশি, ধর এই পুরোটা এটা কর্নিয়া, এখান থেকে আর এখান থেকে এই দুটো মেরিডিয়ানের শুধু প্রবলেম হলো, তাকে বললাম আমরা রেগুলার অ্যাস্টিগম্যাটিজম। কিন্তু যদি এখানের একটা পাওয়ার, এখানের একটা পাওয়ার, এখানের একটা পাওয়ার, এখানের একটা পাওয়ার, প্রত্যেকটা জায়গার পাওয়ার আলাদা হয়, প্রত্যেকটা জায়গায় রেটিনা বা লেন্সের পাওয়ার যদি আলাদা হয়, তাহলে কি প্রত্যেকটা জায়গা থেকে আলাদাভাবে রিফ্লেক্ট হবে। কোনোটা কর্নিয়ার, কোনোটা রেটিনার সামনে, কোনোটা রেটিনার আরো সামনে, কোনোটা একটু পাশে, এরকম চারদিকে ইয়ে হতে পারে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম। রেগুলার অ্যাস্টিগম্যাটিজম এবার আমরা পড়ছি। ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম সেটা কারোরই পক্ষে বোঝা সম্ভব নয়। লেন্সটা মানে কর্নিয়াটা, সেটা কর্নিয়াটাই বা লেন্সটাই সেক্ষেত্রে ডিফেক্টিভ, সেটাকে চেঞ্জ করাই দরকার। তাহলে এটা ট্রিটমেন্ট কি, সার্জিক্যাল ট্রিটমেন্ট, আর এটা ট্রিটমেন্ট মেডিকেল বা রিফ্র্যাক্টিভ ট্রিটমেন্ট। রেগুলার অ্যাস্টিগম্যাটিজমের মধ্যে এবারে তাহলে টাইপ কি কি আসছে সেটা বল। কি কি পসিবিলিটি হতে পারে, দুটো মেরিডিয়ান, একটা মেরিডিয়ান থেকে এসে সামনে পড়লো, আরেকটা মেরিডিয়ান থেকে এসে রেটিনার উপরে পড়লো, এটাকে কি বলা হবে, সিম্পল অ্যাস্টিগম্যাটিজম। সিম্পল অ্যাস্টিগম্যাটিজম, তাতে কি হয় না, সিম্পল মানে একটা সেখানে রেটিনার উপরে পড়বে একটা মেরিডিয়ান থেকে, সেটা এক্স মেরিডিয়ান থেকে হতে পারে, মানে 0 ডিগ্রি থেকে হতে পারে, 90 ডিগ্রি থেকে হতে পারে, 35 ডিগ্রি থেকে হতে পারে, যে কোনো ডিগ্রি থেকে এসে একটা মেরিডিয়ান সেটার রেটিনাতে ফোকাস হলো। ঠিক তার 90 ডিগ্রি অ্যাপার্টে যে মেরিডিয়ানটা আছে সেটা গিয়ে যদি তার আগে ফোকাস হয়, তাহলে এটা কি হলো, সিম্পল মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া হলো ওই মেরিডিয়ানটা, মায়োপিয়া। তাহলে সিম্পল মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম। আর যদি এটাই এসে এখানে না হয়ে এটাই পিছনে পড়তো, তাহলে হচ্ছে কি সিম্পল হাইপারমেট্রোপিক অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা, এরপরে আসছে সিম্পল আর কম্পাউন্ড। এটা হয়ে গেল সিম্পল। এবারে যদি দুটো মেরিডিয়ান থেকে লাইট এসে এটা সামনে পড়ে, তাহলে সেটার নাম কি হতে পারে, দুটোই সামনে কিন্তু আগে পড়ে, একটা বেশি মাইনাস একটা কম মাইনাস, সেটাকে বলা হবে কম্পাউন্ড। এটাকে তাহলে কি কম্পাউন্ড, এটা কি মায়োপিক না হাইপারমেট্রোপিক, কম্পাউন্ড মায়োপিক। আর যদি এটাই দুটোই পিছনে পড়তো সেটাকে কি বলা হতো, কম্পাউন্ড হাইপারমেট্রোপিক। এবার এটাও হতে পারে যে একটা সামনে পড়ে আছে একটা পিছনে পড়ে আছে, এটা সামনে এটা পিছনে, এটার নাম কি বলা হবে, মায়োপিক হাইপারমেট্রোপিক। তার মানে কি মিক্স অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমের ট্রিটমেন্ট এবার কি হবে বল। আগেরটার যেমন প্লাস বা মাইনাস একটা যে কোনো গ্লাস বসিয়ে দিয়েছিলি হয়ে গেল, একটা কনভেক্স বা একটা কনভেক্স লেন্স বসিয়ে দেওয়া হয়েছিল হয়ে গেল, যেটা স্ফেরিক্যাল লেন্স ছিল, তাই তো, স্ফেরিক্যাল লেন্স, গোল লেন্স যার চারদিকটা মোটা মাঝখানটা পাতলা, বা মাঝখানটা মোটা চারদিকটা পাতলা, এরকম একটা লেন্স বসিয়ে দিলাম হয়ে গেল। এক্ষেত্রে কি দেওয়া হবে, এক্ষেত্রে কি এই লেন্স দিলে ক্লিয়ার হবে, যেটা সামনে পড়ছে সেটার জন্য কি দিতে হবে, মাইনাস গ্লাস দিতে হবে, যেটা পিছনে পড়ছে সেটার জন্য কি গ্লাস দিতে হবে, প্লাস গ্লাস। তাহলে একটাই লেন্সের মধ্যে দুটো পাওয়ার কি করে থাকতে পারে, থাকতে পারে কি, থাকতে পারে। সেক্ষেত্রে একটা মেরিডিয়ানকে আমি কারেক্ট করে দিলাম, ধর এক্ষেত্রে আমি যদি প্লাস লেন্স দিই তাহলে টোটালটা চেঞ্জ কি হবে, প্লাস লেন্স দিলে এটা কোন দিকে যাবে, সামনে যাবে,
ধর আমি এটাকে এমন প্লাস দিলাম যে এটা সামনে চলে এলো, এই লাইটটা সামনে চলে এলো, তখন এটা কোথায় যাবে? এটা আরো সামনে চলে গেল। এবারে আমার টার্গেট কি? এটাকে আমি একটা প্লাস লেন্স দিলাম, ধর প্লাস এক্স একটা লেন্স দিয়ে দিলাম, দিতে আমার এখানে চলে এলো। তাহলে এবার আমাকে এই টার্গেট কি, এটাকে পিছনে ফেলতে হবে। কিভাবে যাবে সেটা? মাইনাস দিলে তো আবার সেটা একইভাবে এদিকে চলে আসবে, মানে এটাও যেটা এখানে প্রকাশ হয়েছিল সেটা পিছনে চলে আসবে। তাহলে কি লেন্স এখানে দেয়া হয়? রান্নাঘরের সিলিন্ডার দেখেছিস তো, যে কোনো সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডারকে দিয়ে দেওয়া হলো। সিলিন্ডারের এই অ্যাক্সিসে কি কোনো পাওয়ার আছে? আছে কি এই অ্যাক্সিসে? এরকম ভাবে কাট, লাইট যাচ্ছে, ধর এখান থেকে যাচ্ছে, এই জায়গাটা কি ম্যাক্সিমাম? তোদের বোতল আছে যখন সামনে বের কর, করলেই দেখতে পাবি। ধর এই বোতলটা, এখান থেকে আমাকে যারা দেখতে পাচ্ছিস, দেখ আমার মতোই দেখতে পাচ্ছিস, কিন্তু যদি এটাকে, এটার ভিতর জল দিলে তবে বুঝতে পারবি, যদি আমি ধর এখান থেকে দেখছি, এই জায়গাটা থেকে দেখছি, এই জায়গার ম্যাক্সিমাম থিকনেস মোটা, ম্যাক্সিমাম এই জায়গাটা পাতলা, তাহলে এটা কি লেন্স? এক্স অ্যাক্সিসে এটা প্লেনো, কোনো পাওয়ার নেই, এখানেও যা মোটা এখানেও তাই মোটা, একই। কিন্তু ওয়াই অ্যাক্সিস, সরি এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে এটার ওয়াই অ্যাক্সিসে কোনো পাওয়ার নেই, কিন্তু এক্স অ্যাক্সিস এটা কি লেন্স? কনভেক্স, বাইকনভেক্স না কি? প্লাস পাওয়ারের লেন্স, ভিতরের দিকটা মোটা, বাইরের দিকটা সরু। তাহলে এই অ্যাক্সিসে এটা কি কাজ করলো? প্লাস লেন্সের কাজ করলো। যদি এবার ঠিক এটার অপোজিট করা হয়, মাঝখানটা চেপটে দেওয়া হলো, দুই ধারটা ফুলিয়ে দেওয়া হলো, এটা কি কাজ করলো? কনকেভ লেন্সের কাজ করলো। তাহলে এখানে আমাকে কি কাজ করতে হবে? এই অ্যাক্সিসটাকে আমার একটা মাইনাস লেন্স লাগাতে হবে, কিন্তু তার অপোজিট যে অ্যাক্সিসটায় আমার এটা ফোকাস হয়ে আছে অলরেডি, সেখানে জিরো পাওয়ার লাগাতে হবে। তাহলে এই যে জিরো পাওয়ার, এই অ্যাক্সিসে জিরো পাওয়ার, এটা তাহলে কাজ করলো, যেটা ওই অ্যাক্সিসের কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, লাইটটার ডিসপ্লেসমেন্ট হলো না। তাহলে কি এক্ষেত্রে এটা লাগানো হলো স্ফেরিক্যাল পাওয়ার, 2x স্ফেরিক্যাল পাওয়ার লাগানো হলো, মানে x স্ফেরিক্যাল পাওয়ার লাগানো হলো, সঙ্গে এই যে আমি সিলিন্ডার লেন্সটা লাগালাম, এর পাওয়ারটা কি? যে অ্যাক্সিসে জিরো পাওয়ার সেই অ্যাক্সিসটাকে ধরছি না, যে অ্যাক্সিসে পাওয়ার আছে সেই অ্যাক্সিসটা কি পাওয়ার হলো এখানে? এই লাইটটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য কি পাওয়ার লাগবে? তাহলে মাইনাস ওয়াই সিলিন্ডার পাওয়ার লাগলো, ঠিক আছে? যে এক্সট্রা পাওয়ারটা লাগলো সেটা হচ্ছে সিলিন্ডার পাওয়ার লাগলো। এই অ্যাক্সিসটা, এবার এটাকে আমি কত ডিগ্রি অ্যাক্সিসে দিয়েছি? ধর এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস থেকে আসছিল, মানে 180 ডিগ্রি অ্যাক্সিস থেকে আসছিল, তাহলে এটাকে দিতে হবে কোথায় আমাকে? এই পাওয়ারটা, যেটা এই যে লাইটটাকে, এই যে বিমটাকে আমাকে পিছন দিকে ফোকাস করতে হলো, এটা আসছিল 180 ডিগ্রি থেকে, মানে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? আমাকে তাহলে 180 ডিগ্রির উপরে কাজটা করতে হবে। 180 ডিগ্রির উপরে যদি আমাকে কাজটা করতে হয়, তাহলে আমাকে 180 ডিগ্রিতে এই মেরিডিয়ানটাকে রাখতে হবে। আমি যদি ঘুরিয়ে রাখি, তাহলে এটা কোন মেরিডিয়ানে কাজ করবে? ওয়াই অ্যাক্সিসে কাজ করবে। তাহলে যদি আমার এটা এক্স অ্যাক্সিসে, মানে 180 ডিগ্রি 180 ডিগ্রিতে যে প্রবলেমটা, সেটাকে যদি ফেস করতে হয়, তাহলে আমাকে মাইনাস লেন্সটা অপোজিট অ্যাক্সিসে রাখতে হবে। তাহলে এটা কোন অ্যাক্সিসে রাখবো? 90 ডিগ্রিতে রাখবো, ঠিক আছে? সেম প্রবলেম যদি আমি অন্য লেন্স দিয়ে ক্লিয়ার করতে চাই, এই মেরিডিয়ানটা প্রথমে আমি এখানে ফোকাস করে দিলাম, তাহলে কি লেন্স লাগবে তার জন্য? এই মেরিডিয়ানটাকে 180 ডিগ্রিটাকে আমি ম্যাকুলার উপরে ফোকাস করব, তাহলে কি লেন্স লাগবে? পিছনে নিয়ে যাওয়ার জন্য, ডাইভার্জ করার জন্য কি লেন্স লাগে? প্লাস না মাইনাস? স্ফেরিক্যাল লেন্সের কথা বলছি আমি, শুধু একটা অ্যাক্সিসের কথা বলছি, তাহলে মাইনাস লেন্স লাগবে। তাহলে মাইনাস এক্স পাওয়ার লাগলো। এটা কি পাওয়ার হলো? স্ফেরিক্যাল না সিলিন্ডার?
স্ফেরিক্যাল। তাহলে এইটা কোথায় গেল? এই অ্যাক্সিসটা তখন ভিতরে আরো পিছন দিকে চলে গেল। এটাকে সামনে আনার জন্য কি পাওয়ার লাগবে? প্লাস। কিন্তু প্রোভাইডেড সেক্ষেত্রে এই মেরিডিয়ানটা আর সামনে যেন না যায়। তাহলে এখানে 0 পাওয়ার, এখানে প্লাস পাওয়ার, সেটার নাম কি? প্লাস ওয়াই স্ফেরিক্যাল। কিন্তু এটা 180 ডিগ্রি ছিল, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রিতে লাগবে? 90 ডিগ্রিতে আমার এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সিলিন্ডারটাকে বসাতে হবে তার ঠিক অপোজিট অ্যাক্সিসে। ঠিক আছে, সোজা কথা এটুকু যে আমার যে অ্যাক্সিসে আমাকে লাইটটাকে কাজ করাতে হবে, সিলিন্ডারের অ্যাক্সিস আর লাইটের অ্যাক্সিস দুটো আলাদা। সিলিন্ডারের অ্যাক্সিস এইটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস। সিলিন্ডারের সুতো যখন লাইটটা রিফ্র্যাক্ট হচ্ছে, সেক্ষেত্রে এটা কাজ করছে কিন্তু অপোজিট 90 ডিগ্রি অ্যাক্সিসে। ঠিক আছে, তাহলে আমার যে অ্যাক্সিসে এটার কাজ করানোর দরকার, সিলিন্ডারটাকে আমার ঠিক তার অপোজিট অ্যাক্সিসে এরকম করে প্লেস করে দিতে হবে, হয় সোজা নইলে বাঁকা। ঠিক আছে, তাহলে এটা হলো পেশেন্টটার টোটাল পাওয়ার। বোঝা গেল? এবার তাহলে বল এক্ষেত্রে কি পাওয়ার লাগবে? এক্ষেত্রে কি পাওয়ার লাগবে এবারে বল। বল এক্ষেত্রে কি পাওয়ার লাগবে? এটা রেটিনা, এটা এক্স অ্যাক্সিস থেকে এসছে, এটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। বল এবারে কি পাওয়ার লাগবে? ধর চকটা ধর দেখি কেউ, বল তুই বল। তুই পিছন দিকে ছোড়, বল কি কনফিউশন আছে বল, কি কনফিউশন আছে বল। ঠিক ওইটা কোন জায়গাটায় সেটা বল। দেখ এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে যেটা আসছে সেই লাইটটা। এক্স অ্যাক্সিস মানে কোনটা? এই অ্যাক্সিস থেকে যে লাইটগুলো এলো সেটা এসে আমার রেটিনার সামনে ফোকাস হলো। ঠিক আছে, এবারে ওয়াই অ্যাক্সিস থেকে যে লাইটগুলো আসছে সেটা এসে রেটিনার পিছনে ফোকাস হলো। ঠিক আছে, তো এবারে আমি প্রথমে কারেক্ট করলাম এইটা, এখান থেকে যে লাইটগুলো আসছে সেটাকে কারেক্ট করার চেষ্টা করছি। এই লাইটটাকে আমি ম্যাকুলার উপরে ফোকাস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এর সামনে একটা কি লেন্স দিতে হবে? এটা হচ্ছে আবার কনকেভ লেন্স। কনকেভ লেন্সটাকে আমি এর সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, দিতে এই লাইটটা চলে এলো তখন এখানে। এই কনকেভ লেন্সটা তো ওয়াই অ্যাক্সিসের উপরে কাজ করছে, তাহলে এটা তখন চলে গেল আরো পিছনে। ঠিক আছে, এবারে এটাকে আমাকে এখানে আনতে হবে, এটার যাতে ডিসপ্লেস না হয়। তাহলে কি করতে হবে? তখন এটা আমার অলরেডি আছে, এবারে আমাকে কি করতে হবে? এটা অলরেডি আছে, এটার সামনে আরেকটা আমার কি লেন্স দিতে হবে? সিলিন্ডার লেন্স দিতে হবে। কোন ডিগ্রিতে আমাকে কাজ করতে হবে? এটা ধর প্লাস কনকেভ লেন্স, কারণ লাইটটাকে এগোতে হবে, প্লাস লেন্স লাগবে। এটাকে তাহলে আমাকে কোন অ্যাক্সিসে কাজ করতে হচ্ছে? ওয়াই অ্যাক্সিসে, কারণ ওয়াই অ্যাক্সিসটা তখন আমার ক্লিয়ার হয়নি, সরি এই 90 ডিগ্রি অ্যাক্সিসটা তখন, হ্যাঁ 90 ডিগ্রিতে তখনও ক্লিয়ার হয়নি। 90 ডিগ্রিটাকে ক্লিয়ার করার জন্য এবার আমি কি করতে হবে? 90 ডিগ্রিতে একটা প্লাস লেন্স বসাতে হবে, তাই তো? এবারে এটা চোখ ছেড়ে দে, চোখটা হচ্ছে এইটা করলাম, আর লেন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে মাইনাস লেন্স আগে যেটা বসিয়েছিলাম সেটা। তাহলে আমাকে এটাকে ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা 90 ডিগ্রি অ্যাক্সিসটা ক্লিয়ার হয়নি, সেটাকে ক্লিয়ার করবার জন্য এই লেন্সটাকে আমি কেমন ভাবে বসাবো? এই লেন্সটাকে কেমন ভাবে বসাবো যাতে সেটা এই অ্যাক্সিসে কাজ করে? এটা প্লাস লেন্স, আমি যদি এরকম বসাই তাহলে কি কোনো এফেক্ট হবে? এফেক্ট তো হবেই। কি এফেক্ট হবে? আমি লেন্সটাকে যে অ্যাক্সিসে বসাবো, লেন্সের অ্যাক্সিস হলো এইটা, কিন্তু লেন্স কাজ করছে কোন অ্যাক্সিসে? এই যে এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনভেক্স লেন্স, এটা জাস্ট একটা প্লেন কাঁচ, এখন দেখছিস প্লেন কাঁচ, এটা হচ্ছে কনভেক্স লেন্স।
তাহলে কি এদিক থেকে যখন লাইট যাবে তখন সেটা কনভার্জ হবে। এই যে লাইটটা যেটা আসছে, ধরেন এটা পয়েন্ট লাইট আসছে না, এটা বিম আসছে, একটা বিম এলো, বিম এসে সেটা সোজাই বেরিয়ে যাবে, কিন্তু এদিক থেকে যদি বিম আসে সেটা কনভার্জ হবে, সেটাই প্লাস পাওয়ার। তাহলে আমার এখন কনভার্জ করার দরকার কি, 90 ডিগ্রি অ্যাক্সিসটাকে। তাহলে আমি এটা এরকম করে বসাবো, তাই তো, যাতে কাজটা করে 90 ডিগ্রিতে, কিন্তু লেন্সটা বসলো কোন অ্যাক্সিসে, 180-তে। লেন্সটা বসলো 180-তে, কাজ করলো 90 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এবারে বল এখানে আমি কি লেন্স দেব। এটার জন্য কি লেন্স লাগবে, এই লাইটটার জন্য ম্যাকুলাতে ফোকাস করার জন্য? হ্যাঁ, এটা ম্যাকুলাতেই ফোকাস আছে, তাহলে কিছু লাগবে না, জিরো স্ফেরিক্যাল। ঠিক আছে, এটাকে সামনে আনার জন্য কি করতে হবে এবার, প্রোভাইডেড এটা যেন না এগোয়। ঠিক আছে, কারণ এটা তো অলরেডি আছে, এটার জন্য আমি প্লাস মাইনাস কিচ্ছু করার দরকার নেই, স্ফেরিক্যাল পোর্শনটা জিরো হয়ে গেল। এবারে এটার জন্য কি করতে হবে, প্লাস স্ফেরিক্যাল দিলে এটাও সামনে চলে আসবে। স্ফেরিক্যালটা দুটো অ্যাক্সিসে কেন, সব অ্যাক্সিসে কাজ করে, তাহলে স্ফেরিক্যাল কি এখানে দেব, স্ফেরিক্যাল দেবো না, সিলিন্ডার দেব, সিলিন্ডার দেব। কি সিলিন্ডার দেব, প্লাস না মাইনাস, প্লাস সিলিন্ডার দেব। কত ডিগ্রিতে দেব, প্রবলেমটা আসছে 90 ডিগ্রি অ্যাক্সিসের, 90 ডিগ্রি অ্যাক্সিসে কাজ করে এমন লেন্স আমাকে দিতে হবে। তাহলে লেন্সটাকে কত ডিগ্রিতে বসাবো, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্লাস ওয়াই ডি মানে ডায়োপ্টার সিলিন্ডার অ্যাট 180 ডিগ্রি, 0 ডিগ্রি বলে না, 180 ডিগ্রি বলে। ঠিক আছে, বোঝা গেল তো। -2 এর কম হয় তাহলে সেটাকে বলা হয় লো মায়োপিয়া বা মাইল্ড মায়োপিয়া। মডারেট মায়োপিয়া হচ্ছে -2 থেকে -5 পর্যন্ত, আর -5 এর বেশি হলে সেটা হচ্ছে হাই মায়োপিয়া বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া। প্যাথোলজিক্যাল মায়োপিয়ার প্রবলেম কি কি হয় সেটা এবারে আলোচনা কর। মায়োপিয়া কি কি কারণে হতে পারে, বল মায়োপিয়া কি কি কারণে হতে পারে। একটা লাইট এখান থেকে ফোকাস হচ্ছে, লাইট ফোকাস হচ্ছে হয়ে তার সামনে ফোকাস হচ্ছে, রেটিনার সামনে ফোকাস হচ্ছে, তার কারণ কি কি হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে চোখটাই বড়, হতে পারে কি চোখটাই বড় তাই এটা সামনে ফোকাস হচ্ছে। 2 নম্বর কি হতে পারে, যে কার্ভেচার, কর্নিয়ার যে কার্ভেচার সেটা অতটা স্টিপ নয়, ফ্ল্যাট, সরি আরো বেশি স্টিপ, তাই সেটাকে আরো সামনে ফোকাস করে দিচ্ছে। তাহলে 2 নম্বর কি হলো, কার্ভেচারাল মায়োপিয়া। 3 নম্বর কি, লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা লেন্স পড়েছিস অ্যানাটমি না, লেন্সের দুটো পোর্শন, মাঝেরটা হলো নিউক্লিয়াস, এই মাঝেরটা হলো নিউক্লিয়াস, আর চার ধারেটা হলো কর্টেক্স। সবই ট্রান্সপারেন্ট স্ট্রাকচার কিন্তু দুটো আলাদা। তো এবারে নিউক্লিয়াস যেটা, এটা কেমন দেখছিস, এটা কি লেন্স, বাইকনভেক্স মানে কন্ডেন্সিং লেন্স। আর কর্টেক্সটা কেমন দেখছিস, কনভেক্স, এদিকটাও কনভেক্স কিন্তু মাঝখানটা মোটা না সরু, ধারের থেকে মাঝখানটা সরু। তার মানে কি এটার আলটিমেট পাওয়ার কি, এটা হলো লেন্স, চোখের যে লেন্স সেটা হচ্ছে এইরকম।
এবারে এর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? দুটো আলাদা। এখন পুরো লেন্সের কথাটা চিন্তা করা ছেড়ে দে, এখন হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস পার্পল কালারটা, আর হোয়াইট কালারটা হলো কর্টেক্স। এবারে যদি আমি এটাকে ধর আঁকছি, এটা কাট সেকশন করে এটুকু আঁকলাম, এই লেন্সটা কি? চার ধারটা মোটা, মাঝখানটা সরু। এটা প্লাস পাওয়ারের লেন্স না মাইনাস পাওয়ারের লেন্স এবারে বল। সোজা কথা, যদি মাঝখানটা মোটা হয় তাহলে প্লাস পাওয়ারের লেন্স, যদি পেরিফেরি মোটা হয় তাহলে মাইনাস পাওয়ারের লেন্স। তাহলে এটা কি লেন্স? এটার পাওয়ার মাইনাস। কনভেক্স, কনভেক্স, প্লেনো এগুলো সব ছেড়ে দে, মাঝখানটা মোটা না ধারটা মোটা? যদি মাঝখানটা মোটা হয় তাহলে প্লাস পাওয়ারের লেন্স, যদি মাঝখানটা সরু হয় ধারের তুলনায় তাহলে এটা মাইনাস পাওয়ার লেন্স। তাহলে কর্টেক্সটা কি লেন্স? মাইনাস পাওয়ারের লেন্স, তাই তো? আর নিউক্লিয়াসটা হচ্ছে প্লাস পাওয়ারের লেন্স। তাহলে এবার যখন বয়সকালে কিছু কিছু ক্যাটারাক্ট হয়, যে ক্ষেত্রে কর্টেক্সের ডেনসিটি বাড়ে, কর্টেক্সটার ডেনসিটি বাড়লো, তার মানে কি যা পাওয়ারই ছিল লেন্সের, যা পাওয়ারই ছিল, ধর প্লাস 14 থাক 16 থাক, সেটার আর মাইনাস পোর্শনটা বেড়ে গেল। তার মানে কি নিউক্লিয়াস লেন্সের যে টোটাল পাওয়ার সেটা কমে গেল। নিউক্লিয়াসের পাওয়ার ছিল ধর 14, এটার পাওয়ার ছিল 0, এটার পাওয়ার আস্তে আস্তে বেড়ে গেল, +4 হয়ে গেল, তাই তো? তাহলে টোটাল লেন্সের পাওয়ার কত হয়ে গেল? +18 হয়ে গেল, +18। তার মানে কি এটা আরো কনডেন্স করছে, যা কনডেন্স করতো এখন আরো কনডেন্স করছে, তাহলে লাইটটাকে আরো সামনে ফেলছে। তাহলে এটা হলো কি অ্যাকোয়ার্ড মায়োপিয়া, এজ রিলেটেড। কিছু কিছু ক্ষেত্রে ক্যাটারাক্টের ক্ষেত্রে হয়, কর্টিক্যাল ক্যাটারাক্টের ক্ষেত্রে। কর্টেক্সে যদি ক্যাটারাক্ট হয় তাহলে এটা এরকম হতে পারে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস ভাব, এই লেন্সটাকেই যদি আমি সামনের দিকে দিই তাহলে কি হবে? আরো বেশি কনভার্জ করবে না আরো কম কনভার্জ করবে? আমার টার্গেট এটা, লেন্সটাকে যদি আমি সামনে দিই তাহলে সে আগে থেকে কনভার্জ করছে, লাইটটা এখান থেকে কনভার্জ করলে এখানে যেত, এ যদি এখান থেকে কনভার্জ করে তাহলে আরো সামনে চলে যাবে। তাহলে লেন্সে যদি অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট কিছু হয় তাহলেও সেটা লাইটটাকে সেম পরিমাণ আগে ফোকাস করে দেবে। ঠিক সেম ভাবে এটা যদি পোস্টেরিয়রলি ডিসপ্লেসমেন্ট কিছু হয় তাহলে সেটা হাইপারমেট্রোপিয়া করে দিল। ইউজুয়ালি যেগুলো সিম্পল মায়োপিয়া, মানে কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল যে মায়োপিয়া গুলো হয়, কোনো প্যাথোলজিক্যাল কথা ভাবছি না, সেই মায়োপিয়া গুলো যে দুটো কমন ফিচার্স দেখা যায়, একটা হলো কর্নিয়াটা হচ্ছে স্টিপ, 2 নম্বর হলো টোটাল অ্যাক্সিসটাই হচ্ছে বড়। এবারে একটা জিনিস সেম স্ট্রাকচার যদি আরো আমি বড় করি, একটা ধর বেলুনকে ফোলাতে থাকি, তাহলে বেলুনের ওয়ালটার মধ্যে কি কি চেঞ্জ হবে? স্ট্রেচ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ফেটে যাবে। তাহলে কি স্ট্রেচ হবে, থিন হবে, আর টিয়ার হবে। জাস্ট একটা বেলুনকে ফোলালে যেমন হবে ঠিক তেমন স্ক্লেরা বা কোরয়েডটাকেও যত সেরকম ফোলানো হচ্ছে না, অ্যাকচুয়ালি বড় হচ্ছে, সেটা তত পাতলা হয়ে যাবে, স্ক্লেরাটা হয়ে গিয়ে থিন হয়ে যাবে, হয়ে গিয়ে ফেটে যাবে। ফেটে যাওয়ার ফলে কি হবে? সেটাকে বলা হয় স্ট্যাফাইলোমা। স্ট্যাফাইলোমা ফর্ম হবে এবং সেখান থেকে রেটিনাটাও ডিট্যাচ হতে পারে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে? হাইপারমেট্রোপিয়া মানে কি ছোট আই, হাইপারমেট্রোপিয়া মানে ছোট আই। ছোট আই এর ক্ষেত্রে কি কি প্রবলেম? সেম, এখানে নিউক্লিয়াস ছিল,
এক্ষেত্রে নিউক্লিয়াসের কার্ভেচারটা বড় হয়, নিউক্লিয়াসটা মোটা হচ্ছে চোখের তুলনায়, সেই জন্য এখানে গিয়ে অ্যান্টেরিয়র চেম্বারটাকে ব্লক করতে পারছে। অ্যাঙ্গেলটাকে ব্লক করলে পরে পড়বি, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার, একটা গ্লকোমা হওয়ার সম্ভাবনা আছে। এবং ছোট আই সেক্ষেত্রে যে অপটিক ডিস্কটা আছে, অপটিক ডিস্ক থেকে কি কি জিনিস বের হয়, কি কি জিনিস আসে বল। অপটিক ডিস্কে কি কি আছে? অপটিক নার্ভ আছে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি আছে, সেন্ট্রাল রেটিনাল ভেনও করে দে, আর কিছু আছে? এই স্ট্রাকচার গুলো যখন আমার একটা এই রকম ছোট জিনিস দিয়ে বেরোবে, কনজেশন বেশি হবে, অবস্ট্রাকশনের চান্স বেশি। ধর কোনো একটা এম্বোলাস এলো, এসে আর্টারিকে অবস্ট্রাকশন করে দিল, তাহলে এই সমস্ত চান্স বেশি। আবার ঠিক সেম যদি এরকম একটা বড়, এটা কি ক্ষেত্রে পাওয়া যায়? মায়োপিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, ছোট হচ্ছে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। এক্ষেত্রে অপটিক নার্ভটা চারদিকেই শুধু ছড়িয়ে থাকে, অপটিক নার্ভের যে নার্ভগুলো ওগুলো চারদিকে ছড়িয়ে থাকে, মাঝখান দিয়ে এগুলো বেরোয়, এই নার্ভ আর্টারি ভেন এগুলো সব বেরোয় মাঝখান থেকে। তাহলে এক্ষেত্রে কি ওয়াইড একটা হলো। 2 নম্বর, এখানে অ্যাট্রফিও হয়ে যেতে পারে, আর এখানে কনজেশন হবে।